আসলে সবসময় তো শ্বশুরবাড়িতে করা হয় ঈদ, এবার ঢাকায় করা করবো, এই জন্য আম্মুরা সহ একসাথে দিব। আমি বড় হলে যখন চাকরি করব তখন বাবা আমার জন্য বড় একটা স্মৃতি রয়ে যায় বড় হওয়ার পরেও। বুড়া হয়ে গেলেও মনে থাকে ছোটবেলা আমার দাদার হাতে নিয়ে আসে। ঈদ উল আজহাকে সামনে রেখে শহরের কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। কেউ এসেছে পশু কিনতে, কেউ বা শুধুই দেখতে। সঙ্গে আছে মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, এমনকি বাসার ছোট ছোট বাচ্চারাও। হাটে ঘুরে দেখা যায় দাদা তার নাতিদের নিয়ে হাটে এসেছে গরু কিনতে। এই বয়সে আমি আমার নাতি নাতনিদের নিয়ে যে হাটে আসি, আমার খুবই আনন্দ লাগছে। একটা স্মৃতি রয়ে যায় বড় হওয়ার পরেও। বুড়া হয়ে গেলেও মনে থাকে ছোটবেলা আমার দাদার হাতে নিয়ে আসে। পরে বড় হয়ে দেখা যায় অনেক মন খারাপ হয়, দাদু নাই, কিন্তু তবুও ভালোই লাগে। নাতিদের পছন্দে আমি গরু কিনবো। এমনকি শাশুড়ি ও স্ত্রীকে নিয়েও হাটে গরু কিনতে এসেছে জামাই। আমি আসলাম, ওয়াইফ আসলো, আমার শাশুড়ি আসলো, আর এক মামা আছে সামনে, মা এবং হাজব্যান্ডকে নিয়ে। আসলে সবসময় তো শ্বশুরবাড়িতে করা হয় ঈদ, এবার ঢাকায় করা করবো, এই জন্য আম্মুরা সহ একসাথে দিব। 1-20, 1-30 এরকমের মধ্যে কিনতে চাচ্ছি আমরা, যেহেতু আম্মুরা আর আমরা দিব। বাজেটের তুলনায় গরুর দাম বেশি বলে জানিয়েছেন সবাই। গরু অনেক সুন্দর, কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তো যেগুলো পছন্দ হচ্ছে এগুলো 220, 230 যাচ্ছে, মানে আমাদের সাথে 1 লাখ টাকা ডিফারেন্স, বেশি না। গরুর হাট দেখতে শিশুরা তাদের বন্ধুদের সাথে হাটে এসেছেন। আমরা দুই বন্ধু এসেছি গরুর হাটে। ভয় লাগে, কিন্তু আমরা তো সাবধানে চলাফেরা করি। যদি আমরা এমনি গরুর কাছে যাই তাহলে তো গরু লাগছে না। একবার দৌড়ানি খাইছিলাম, দাঁড়াচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে জানি গরু এসে পড়ছে। বড় হয়ে নিজের টাকায় গরু কিনে বাবাকে উপহার দিতে চায় এক শিশু। আমি বড় হলে যখন চাকরি করব তখন বাবা আমার জন্য বড় একটা গরু। পরিবার পরিজন নিয়ে কোরবানির পশুর হাটে ঘুরতে যাওয়া ঈদের আনন্দের একটি অংশ হয়ে উঠেছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশুদের নিরাপত্তার বিষয়ে। একটু ভিড়, গরম, কাদা সবই আছে, কিন্তু পরিবারের সবার মুখে হাসি, চোখে উচ্ছ্বাস, এসবই তো ঈদের আসল সৌন্দর্য। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।